নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব, যা নিয়ে বেশিরভাগ পুরুষই চিন্তিত থাকে, কিন্তু লজ্জা বা সংকোচে কারোর সাথে আলোচনা করতে চান না। বিষয়টি হলো দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিওর ইজাকুলেশন। সারা বিশ্বে প্রায় 30 থেকে 40% পুরুষ এই সমস্যায় ভোগেন। এর ফলে মানসিক অবসাদ, হীনমন্যতা এবং দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। কিন্তু আপনি কি জানেন, কিছু সহজ কৌশল এবং ব্যায়ামের মাধ্যমে বিনা ঔষধে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা সেই জাদুকরী উপায়গুলো নিয়েই কথা বলবো। স্বাভাবিকভাবে একজন পুরুষের ইজাকুলেশন বা বীর্যপাতের সময় 2 থেকে 6 মিনিট হয়ে থাকে, কিন্তু পেনিট্রেশনের 1 মিনিটের মধ্যেই যদি বীর্যপাত হয়ে যায় এবং তা নিয়মিত ঘটতে থাকে, তবে তাকে দ্রুত বীর্যপাত বলা হয়। এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। 1. মানসিক কারণ: অতিরিক্ত স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা বা ঘুমের অভাব। 2. শারীরিক কারণ: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা বা শরীরে টেস্টোস্টেরন হরমোনের অভাব। 3. জীবনযাপন: নিয়মিত ধূমপান, মদ্যপান ও রক্তের কোলেস্টেরল কমানোর কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। তবে ভয় পাওয়ার কিছু নেই, চলুন জেনে নিই এর সহজ সমাধানগুলি কি কি। প্রথম এবং কার্যকরী একটি পদ্ধতি হল স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। সহবাসের সময় যখন আপনার মনে হবে যে আর 15-20 সেকেন্ডের মধ্যেই বীর্যপাত হয়ে যাবে, তখন নিজেকে থামিয়ে নিন, পুরুষাঙ্গ বাইরে বের করে আনুন এবং 1 থেকে 2 মিনিট অপেক্ষা করুন। যখন বীর্যপাতের অনুভূতি বা সেন্সেশন চলে যাবে, তখন আবার শুরু করুন। এভাবে 2-3 বার ধৈর্য ধরে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। কিছুদিন এটি প্র্যাকটিস করলে আপনার পারফরম্যান্স এবং কন্ট্রোল করার ক্ষমতা জাদুর মতো বেড়ে যাবে। দ্বিতীয় পদ্ধতিটি হলো স্কুইজ টেকনিক। এটিও অনেকটা আগের মতোই। যখন মনে হবে ইজাকুলেশন হয়ে যাবে, তখন থেমে যান এবং ফিমেল পার্টনারের সাহায্যে বা নিজে পুরুষাঙ্গের মাথার দিকটা হালকা করে 5 থেকে 10 সেকেন্ড চেপে বা স্কুইজ করে ধরে রাখুন। এতে বীর্যপাতের অনুভূতি কমে যাবে। এরপর আবার আগের মতো শুরু করতে পারেন। এই সহজ কৌশলটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে দারুণ কাজ করবে। এছাড়া সেনসিটিভিটি কমাতে মোটা কন্ডোম বা ডাবল কন্ডোমও ব্যবহার করতে পারেন। আরও একটি পদ্ধতি আছে যেটা খুব সুন্দর, যেমন আপনি হস্তমৈথুনের মতো ওই প্রক্রিয়া চালাতে থাকবেন। একসময় দেখবেন আপনার যেন মনে হচ্ছে বীর্য আসছে, বেরিয়ে যাবার সময় হয়েছে, তখন আপনি বন্ধ করে দেবেন। বন্ধ করে কিছু সময় পর দেখবেন ওই সেন্সেশন আপনার চলে গেছে। তারপর আবার ওই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করবেন। এইভাবে 5-6 বার 7 বার করুন। এই প্রক্রিয়া দিনে অন্তত 2 বার করুন। বেশি হলে আপনি 3 বারও 4 বারও করতে পারেন, কিন্তু 2 বার করলেও হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্থায়ী সমাধান হলো কিগেল এক্সারসাইজ। আমাদের পেলভিক ফ্লোর বা তলপেটের নিচের মাংসপেশিগুলো, বিশেষ করে পিউবোকক্সিজিয়াস মাসল, দুর্বল হলে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়। কিগেল এক্সারসাইজ এই পেশিগুলোকে শক্তিশালী করে। কিভাবে করবেন? প্রস্রাব করার সময় যদি আপনি প্রস্রাব থামাতে চান, তাহলে যে পেশিগুলোকে সংকুচিত করেন সেগুলোই পেলভিক ফ্লোর পেশি। স্বাভাবিক সময়ে, অর্থাৎ প্রস্রাব করার সময় নয়, এই পেশিগুলোকে 5 সেকেন্ড সংকুচিত করে ধরে রাখুন এবং তারপর 5 সেকেন্ড রিল্যাক্স করুন। দিনে 3 বার 10-15 বার করে এই ব্যায়ামটি করুন। নিয়মিত করলে কোনো ঔষধ ছাড়াই এই সমস্যা চিরতরে দূর হবে। মানসিক দুশ্চিন্তা দূর করার পাশাপাশি শরীরের টেস্টোস্টেরন হরমোন প্রাকৃতিক উপায়ে বাড়াতে কিছু ভেষজ দারুণ কাজ করে। প্রাচীনকাল থেকেই অশ্বগন্ধা, শিলাজিৎ, শতমূল, আলকুশি বীজ বা সাদা মুসলি কামোদ্দীপক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পুরুষের যৌন স্বাস্থ্য ভালো থাকে। বন্ধুরা, দ্রুত বীর্যপাত কোনো লাইলাজ রোগ নয়, অর্থাৎ কোনোদিন সারবে না এমন কোনো রোগ নয়। একটু সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস এবং এই কৌশলগুলো মেনে চললে আপনিও এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে পারেন। বন্ধুরা, এখন আমি বলবো সবচেয়ে প্রয়োজনীয় এবং মূল্যবান কথাটি। আপনি সমস্ত কিছু মেনে চলছেন, কিন্তু তবুও আপনার মনের থেকে কোনো স্যাটিসফ্যাকশন আসছে না। আপনি ভাবছেন যে আমি তো সবই চেষ্টা করি কিন্তু হয় না, খুবই হতাশ মনে হচ্ছে। তখন আপনি যেটা করবেন সেটা হলো একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখান। আপনার পরিচিত বা কোনো সরকারি হসপিটালে আপনি যে একজন ডাক্তারবাবুকে দেখালে উনি আপনার সাইন সিমটমগুলো জানবেন, তাতে আপনাকে সেই সব জানার পরে আপনাকে ওষুধ দেবেন এবং তাতে দেখবেন আপনার এই সমস্যা কিছুদিনের মধ্যে চলে যাবে। আপনি বিশ্বাস রাখুন, আমাদের এই ব্যাপারে অনেক ভালো ভালো ওষুধ আছে এবং তাতেও যদি না যায় বন্ধুরা, উনি আপনার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন, অর্থাৎ আপনার পাস্ট হিস্ট্রি নেবেন, মানে আপনার অতীতে কি কি অসুখ হয়েছে বা আপনার ফ্যামিলিতে কি কি অসুখ আছে, এই যে এখনকার যে সমস্যা, এগুলো এক করে আপনাকে ওষুধ দেবেন। এটাই হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, অর্থাৎ ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার একটা পদ্ধতি। আমার 46 বছরের অভিজ্ঞতা আমি আপনাদের এ কথাটাই বলতে পারি এবং এই করলে আপনাদের খুব ভালো হবে। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।